नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को दिल चाहता है। इजाजत अगर दो तो जामे शहादत, इजाजत अगर दो तो जामे शहादत, लबों से लगाने को दिल चाहता है। ठीक ना? सुबहानाल्लाह, सुबहानाल्लाह। बाबा আমার আমি কিছু কথা বলতে যাই ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে জায়গার মধ্যে ঘুমিয়ে আছেন সেটা হলো মদিনা। এটার নাম কি? জোরে বলেন সেই জায়গার নাম কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সারা দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা রয়েছে, হিন্দুস্তানের যে কোনো কোণায় থেকে হোক না কেন, পাকিস্তান থেকে হোক না কেন, বাংলাদেশ থেকে হোক না কেন, সারা দুনিয়ার ভিতরে কোণায় কোণায় আমার উম্মতেরা রয়েছে। আমার কোনো উম্মত যদি এসে আমি নবীর রওজা মুবারককেও জিয়ারত করে যায়, আমি রাসূলের শাফাআত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওরে আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে ও নবীজি। ওরে আমার আছে ভালোবাসা, হাতে নাই মোর টাকা পয়সা, অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একটা পাগল ছিল গাছ, যার নাম উস্তুনে হান্নানা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? যারা হাজী সাহেবেরা গেছেন, উলামায়ে কেরাম জানেন একটা গাছের নাম উস্তুনে, জোরে বলেন উস্তুনে হান্নানা। এই গাছের সঙ্গে যখন নবীজির মেম্বর শরীফ বানানো হয় নাই, যখন নবীজির মেম্বর শরীফ বানানো হয় নাই, ওই গাছের সঙ্গে হেলানে দিয়ে নবী আমার খুতবা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কি দিতেন? কি দিতেন? উস্তুনে হান্নানার সঙ্গে নবী পিঠ মুবারক লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা মুবারক দিতেন। যখন বনি নাজ্জারের একজন মহিলা মেম্বর শরীফ বানিয়ে দিলেন, নবীজি আর ওই যে গাছটাকে আছে তুলে এক জায়গায় রেখে দিলেন। সাহাবাকে বললেন গাছটাকে এক জায়গায় রেখে দাও, এখন তো মেম্বর এসে গেছে। যখন প্রথম জুমার দিনে গাছটাকে তুলে আপনার সেই অন্য জায়গাতে রাখা হলো, রাখার পরে নবীজি দ্বিতীয় জুমার দিনে যখন মেম্বর শরীফে উঠলেন, ওঠার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কানে একটা কান্নার আওয়াজ আসে। সুবহানাল্লাহ। নবীজির কানে কান্নার আওয়াজ আসতেছে, কাঁদতেছে, কে যেন করুণ কান্না। বাবা মরে গেলে সন্তান যেমনে কান্দে, মা মরে গেলে সন্তান যেমনে কান্দে, করুণ কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিলেন, সাহাবারা রে দেখো দেখো, কে জানি মসজিদের আশেপাশে কাঁদতে আছে, এত করুণ কান্না কে কাঁদতে আছে? সাহাবায়ে কেরামরা মসজিদ থেকে বাহির হইয়া, বাবা নবীর প্রেম আপনার অন্তরে কেমন আসতে হবে, কেমন প্রেম নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকলে কিয়ামতের ময়দানে নাজাত পাবেন, নবীর শাফাআত পাবেন। বাবা একটা গাছের থেকে শিক্ষা নেন। আমরা তো মুসলমান, আমাদের নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, নামাজ নাই, রোজা নাই, বাবা মার খেদমত নাই। আমরা তো এই জানুয়ারি মাস গেল, জানুয়ারি মাসে জানুয়ারি সাইজা পিকনিকের পাগলা। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ঠিক। জানুয়ারি থেকে হুসুইকার হাঁটায় দিলে কি হয়? জোরে বলেন কি হয়? এই বাবারা, যদি আমি আপনাদের উপরে ফিটিং করি খারাপ পাবেন, যেহেতু আপনারা আমারই দেশের মানুষ, নিজেরাই যখন বুঝতে পারছেন আমি আর বলার দরকার নাই রে বাবা। এই যে জানুয়ারি মাস যাইতেছে, কত মানুষ পিকনিকের মধ্যে চলে গেল, কত সন্তান পিকনিকের মধ্যে যায়, কত সন্তানের বাবার টাকা দিয়ে সন্তানের মৌত চলে আসলো, আছে কি আছে না? আপনারা
মোবাইলের মধ্যে দেখেছেন কোন জায়গার একটা বাস একে অপরের সঙ্গে খুন্দা লাগে, কত সন্তান দুনিয়া থেকে চলে গেল। বাবারে, আপনি যদি আপনার পকেট থেকে 500 টাকা না দিতেন, 1000 টাকা সন্তানকে পিকনিকের জন্য না দিতেন, সন্তান আপনার কাছে জিদ করলো, বাবা আমি পিকনিকে যাইতে হবে মেঘালয়ে, আমি পিকনিকে যাইতে হবে হাজুতে, আমার জন্য 2000 টাকার দরকার, 500 টাকার দরকার। আপনি আর বললেন না, বাবারে আমরা এমন একজন নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত, আমাদের নবীর উম্মতের ভিতরে কোনো পিকনিক সিকনিক চলে না, কোনো গায়ের কানুনি কাম চলে না। তোমরা পিকনিকে না যাইয়া বাবা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম ভালোবাসা নিয়া একটা জলসা কায়েম করো, একটা জুলুস কায়েম করো। ওই জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে দুনিয়াও ভালো হবে, আখিরাতেও শান্তি পাবা। বাবা মার যার কবরে চলে গেছে, সন্তান ভালো মেহফিল কায়েম করার কারণে বাবা মা কবরের মধ্যে জান্নাত পাবে এবং কবরে তাদের শান্তি আসবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার যুবক ভাইরা, হে আমার বন্ধুরা, হাতিপুরের বন্ধু বাবারা, আমি আপনাদেরকে পায়ে হেত রেখে বলে যাই, আমার তোমাকে যদি যাইতে হয়, তোমাকে যদি পিকনিক খাইতে হয়, যাও যাও, আমি বাধা দেই না। ওই যে হিন্দুস্তানের সরজমিনে, আপনার ওই আজমিরের সরজমিনে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষকে ইমানের দাওয়াত দিয়া, কলিমার দাওয়াত দিয়া তিনি ওই আজমিরের সরজমিনে ঘুমিয়ে আছে। তুমি পিকনিকে না যাইয়া, হারাম কর্মের মধ্যে না যাইয়া, তুমি যাও আজমিরে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জিয়ারত করে আসো। তুমি চলে যাও নিজামউদ্দিন আউলিয়ার দরবারে চলে যাও। ওই যে মহেন্দ্রগঞ্জের ভিতরে শাহ কামাল বাবা রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে রয়েছে ইসলামের দাওয়াত দিয়ে। শিবসাগরের সরজমিনে আপনার আজান ফকির রহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘুমিয়ে রয়েছে ইসলামের দাওয়াত দিয়ে। কিতাবের মধ্যে পাওয়া যায় এই আসাম দেশের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলামের কলিমার দাওয়াত দিয়েছেন তিনি হলেন শিবসাগরের আজান পীর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ওয়াজ মাহফিল কি, নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য বাবা বেড়াইবা সফর করবো, আমি বাধা দিতে চাই না, আমি বাধা দেওয়ার জন্য কেরা, তুমি তোমার বাবার টাকায় ঘুরবা, আমার কোনো যায় আসে না। কিন্তু পিকনিকের নামে যে ভণ্ডামি দেশের ভিতরে চলতেছে, আজকে হিন্দু বিজাতিরা তারা ওই যে আপনার আমেরিকানের খ্রিস্টান পাদ্রী নবীকে স্বপ্নে দেখে সঙ্গে হাজার হাজার মানুষ নিয়ে মুসলমান হয়ে গেছে, কলেমা শরীফ পরে মুসলমান হয়ে গেছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু এই চোখের দ্বারায় নবী দেখতে পারলাম না। আমাদের মতো হতভাগা আর কে হইতে পারে? আমরা তো লজ্জা করার দরকার। রাসমেলার মধ্যে গেলে হিন্দুর ভিড় কম, এই খারবিটিয়া রাসমেলা, মঙ্গলদৈ রাসমেলা আপনি চলে যাবেন, হিন্দুর ভিড় কম আছে, আমাদের মুসলমানদের জাতের ভিড় বেশি আছে। ঠিক কি ঠিক না? ঠিক ঠিক। আমার ভাইরা বাবার, আমার আজকে জলসার মধ্যে মানুষ কম দেখা যায়। এই হাতিপুরি গ্রাম বড়চর গ্রাম মিলায় কমসে কম 500-700 মানুষ বসা যাবে, কিন্তু আজকে মানুষ কি জন্য পাওয়া যায় না? আমরা যারা গার্জিয়ান আমাদের দোষ আছে। আমরা যদি সন্তানদেরকে থাপ্পড় দিয়ে আজকে জলসার মাহফিলের মধ্যে নিয়ে আসতাম, আজকে তারা হাদিসের কথা শুনতো, কোরআনের কথা শুনতো, নবীর বাণী শুনতো, বাবা মার কদরের কথা শুনতে পারতো, তাইলে না বাবা মাকে সম্মান দিবে? আর যদি জীবনে কোনোদিন বাবা মার সম্মানের হাদিসগুলো তারা না শুনে, সন্তান কোনোদিন বাবা মাকে সম্মান দেওয়া শিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা বাবারা আমার, ওই যে আপনার পিকনিকের মধ্যে যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাবারা বোঝার জন্য বলছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মনে হয় বাবা ফোন করেছে, আপনার ওই জায়গার মানুষ একটা ফোন নিয়ে ফোন করেছে, ফোন ধরেছে আব্দুর রহমানের বাবা, বোঝার জন্য বলতেছি বাবা, আব্দুর রহমানের বাবা ফজরের পরে ফোন ধরেছে। কে রে, এত সকালে আমার কাছে কি জন্য ফোন করেছো? বলে বাবা তোমার সন্তান কি পিকনিকের জন্য এসেছে? বলে হ্যাঁ। বলে আমার সন্তানের কি হয়েছে? বলে তোমার সন্তান পিকনিক খাইতে এসেছে, পিকনিকের জায়গা না পাইতে গাড়ি অ্যাক্সিডেন্টে চিরদিনের জন্য কবরে পিকনিক খাইতে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ওই আব্দুর রহমানের মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হে আব্দুর রহমানের বাবা, চোখে কেন পানি, চিন্তা কেন করতে আসো? এবার আব্দুর রহমানের বাবা বলে, হে আব্দুর রহমানের মা, তোমার সন্তান তো পিকনিকের জন্য চলে গিয়েছে, আর তোমার সন্তান না
গাড়ি অ্যাক্সিডেন্টে তোমার সন্তান চিরদিনের জন্য পিকনিকে কবরে চলে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরাও, তোমরা বাবার টাকা নুকসান করে হারাম কর্মে যায় না। অনেক সন্তান আছে পিকনিকের নামে পিকনিকে যাইয়া পাহাড়ের উপরে চৈরা নাল পানি পর্যন্ত খায় আসে, ঠিক কি ঠিক না? হারাম করতেছে। আপনি সন্তান যখন পিকনিকের কথা বলবে তাকে নবীর হাদিস শোনান, নবীর কথা শোনান, নবীর ভালোবাসার কথা শোনান, সাহাবীদের শাহাদাতের কথা শোনান, তাও যাতে সন্তান আপনার হারাম কর্মে যাইতে না পারে। জোরে কোন কথা, ঠিক কি ঠিক না? আজকে অনেক সন্তানদেরকে দেখলাম নদীর পাড়ে বসে আছে। লজ্জা করার দরকার। কুরআন হাদিসের কথা চলে, তুমি নদীর পাড়ে বসে মোবাইল চালাও, মওতের ইন্তজার করো। তুমি একদিন মরবা, কবরে যাইবা, সেই দিন বোঝা যাবে কবরে তুমি কি জবাব দিবা, তোমার কি জবাব হবে নবীর সম্মুখে, সেই দিন দেখা যাবে ইনশাআল্লাহ। ঠিক ঠিক। আমার ভাইয়েরা বাবারা, আমরা তো নবীর প্রেমের কথাগুলো সন্তানদেরকে শোনাই না, আমার ভাইদেরকে শোনাই না, তারা হারাম কর্মে যাইতে বাধ্য হয় রে বাবা। আমার বন্ধুগণ, বলতেছিলাম উস্তুনে হান্নানা সবাই জানে, ওলামায়ে কেরামরা সবাই জানে, নবীর পিঠের সঙ্গে লেগেছেন। লাগার পরে নবীজি একটু জুদা করে দিলেন, দেওয়ার পরে এবার গাছটার করুণ কান্নার আওয়াজ আসতে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা একটু তালাশ করে দেখো, একটু তালাশ করে দেখো। সাহাবারা রে, কে যেন কাঁদতে আছে, কে জন্য কাঁদতে আছে, এত করুণ কান্নার আওয়াজ। যেমনে করে মা চলে গেলে সন্তান কাঁদে, বাবা চলে গেলে সন্তান কাঁদে, তেমন একটা করুণ কান্নার আওয়াজ আসতে আছে কানের ভিতরে। সাহাবায়ে কেরামরা চলে গেলেন, চারোদিকে তালাশ করতে আছে, কোনো দিকে কাউকে দেখা যায় না, কিন্তু করুণ কান্নার আওয়াজ কানের ভিতরে আসতে আছে, কানের ভিতরে আওয়াজ আসতে আছে। সাহাবারা ঘুরে আসলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার আওয়াজ তো আমাদের কানের ভিতরে আসতেছে, কিন্তু কে কান্দে তাকে তো দেখা যায় না। আল্লাহর নবী বললেন, ভালো করে তালাশ করে দেখো, ভালো করে তালাশ করে দেখো, কেউ না কেউ তো হবে, নাহলে কান্নার আওয়াজ কই থেকে আসতেছে। বাবারে, গাছ হয় নবীর প্রিয় কান্দে, আমরা উম্মত হয়ে নবীর জন্য কান্দার দরকার আছে কি আছে না? এবার গাছকে নবীজি তালাশ করার হুকুম দিলেন, একে এক করে চলে গেলেন। সাহাবারা দেখতে আছে, চলতে 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 ওই যে আপনার উস্তুনে আন্নানা গাছের পাশাপাশি যখন চলে গেলেন, এবার দেখা যায় মানুষ নাই, ওই গাছের থেকে নবীর প্রিয় বেতায় করুণ কান্নার আওয়াজ শোনা যায়, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ওই মদিনায় যাইতে ইচ্ছা হয় কি হয় না? নবীজি তখন ওই উস্তুনে হান্নানাকে বললেন, সাহাবারা তাকে একটু নিয়ে আসো। নবীর সম্মুখে দাঁড় করা হলো। নবীজি বলতেছে, উস্তুনে হান্না এমন কান্নানা কানতে আছে, উস্তুনে হান্নানা এমন কানতেছে, ওই মসজিদে নববীর ভিতরে যত মানুষ আছিল তাদের দিলের ভিতরে একটা কপকপনি তারি হয়ে গেছে, এত করুণ কান্নার আওয়াজ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী গাছটাকে একটু বুকের মধ্যে জড়ায় ধরলেন, জড়ায় ধরার পর উস্তুনে হান্নানার একটু কান্না কমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, উস্তুনে হান্নানা, তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো, কান্দার কারণ কি, কি জন্য কাঁদতেছ? উস্তুনে হান্নানার জবানটা খুলে গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পিঠের মধ্যে লাগাইয়া লাগাইয়া আপনি খুতবা দিতেন, যখন আপনার মেম্বার শরীফ এসে গিয়েছে আপনি আমাকে ছেড়ে দিয়েছেন। আপনার জুদাই আমি সহ্য করতে পারি না, আপনার প্রিয় ব্যথা আমি সহ্য করতে পারি না। নবী গো, আপনি আমাকে আলাদা করে দিয়েছেন, আমি সহ্য করতে না পাইয়া আপনার ভালোবাসার কারণে আমি উস্তুনে হান্নানা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা আমার, উস্তুনে হান্নানা কি এবার নবীজি বলতেছে, এ উস্তুনে হান্নানা, তুমি যদি চাও তোমার জন্য আমি দোয়া করে দেই, তোমার জন্য আমি রাসূল দোয়া করে দিলে তুমি গাছ জিন্দা হয়ে কিয়ামত পর্যন্ত থাকবা, তোমার মধ্যে ফল আসবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা দেশের কোনায় কোনায় থেকে আসবে, তুমি গাছ থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খায় তারা শান্তি পাইবে। এবার উস্তুনে হান্না চিৎকার পরে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী
আপনার কাছে আমি জিন্দা হওয়ার জন্য দোয়া চাই না। না 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 নবী গো, জিন্দা হওয়ার জন্য দোয়া চাই না, আপনার কাছে আমি দোয়া চাই আপনি নবী দোয়া করে দেন। যেমনে দুনিয়াতে থাকতে আপনি পিঠে লাগাইয়া খুতবা দিতেন, নবী গো আমি চাই যেন কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সাথে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উস্তুনে হান্নানার এই ভালোবাসা দেখে সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, সাহাবারা রে, আমার উস্তুনে হান্নানাকে আমার মসজিদের মেম্বারের নিচে দফন করে দাও। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা দরকার আছে কি আছে না? নবীর প্রেমের দরকার আছে কি আছে না? উস্তুনে হান্নানা নবীকে ভালোবেসে নবীর প্রিয় ব্যথায় কেঁদেছেন। বিদায় মসজিদে নববীতে উস্তুনে হান্নানাকে জায়গা দেওয়া হয়েছে। আমরা যদি হিন্দুস্তানের যে কোনায় থেকে নবীর প্রেম ভালোবাসা নিয়ে কাঁদি, বলেন নবীর দয়ারতে, নবীর মোহাব্বতের জায়গায়, নবীর পাশে আমাদের জায়গা হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? হবে। अरे दरे मुस्तफ़ा से मिली जिसको चिट्ठी, दरे मुस्तफ़ा से मिली जिसको चिट्ठी, पुकारेगी उसको मदीने की मिट्टी, पुकारेगी उसको मदीने की मिट्टी। कहीं दफन कर दो जनाजे को, लेकिन कहीं दफन कर दो जनाजे को, लेकिन ओ पहुँचेगा तैबा खिचकते खिचकते। जोरे बोलें सुबहानाल्लाह। बंधुगण आमार, नबीर प्रेमेर कथाई तो आल्लाह बोलेছেন पवित्र कुरानुल कारिमेर भितरे, कुल ए नबी आपने बोले दें, इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्ताबिउनी युहब्बिबकुमुल्लाह। नबी गो আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসতে চায়, মুহাব্বত করতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। ফাত্তাবিউনি, নবী বলেন আমি নবীর ইত্তেবা করো। যদি ইত্তেবা করো তোমরা কি পাইবা? ইউহব্বিবকুমুল্লাহ। নারে তাকবীর। তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। হযরত আল্লামা মুফতি উলুদ্দিন মিসবাহী সাহেব কিবলা কি নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, আমার উস্তাদে মুহতারাম আসছেন, আর বেশি সময় না, 5 মিনিট সময়।